আচ্ছা, এবার একটু দেখাই যে আমার মাইক্রোকন্ট্রোলারের কোনো একটা পিনে ইনপুট দিব কীভাবে। ধরো বাটন দিয়ে কোনো একটা ইনপুট দিতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কীভাবে দিব সেটা। ধরো এই আমার মাইক্রোকন্ট্রোলারের এই একটা পিনের নাম আমাদের জানার দরকার নেই। ধরো এই পিন দিয়ে আমি একটা ইনপুট দিতে যাচ্ছি মাইক্রোকন্ট্রোলারকে, 0 or 1, 0 or 1। 0 মানে হচ্ছে 0 ভোল্ট আর 1 মানে হচ্ছে 5 ভোল্ট। তো এখন এটা হচ্ছে লজিক আর কি, এটাকে বলা হয় লজিক লেভেল। 5 ভোল্ট হচ্ছে লজিক 1 আর 0 ভোল্ট হচ্ছে লজিক 0। তো এই পিনে আমি এই পিন দিয়ে মাইক্রোকন্ট্রোলার কোনো একটা ইনপুট দেবো। তো সেই ইনপুটটা কিন্তু এখানকার ভোল্টেজ না, এই পিনের ভোল্টেজটা কিন্তু ইনপুট না। ইনপুট হচ্ছে এই পিনের লজিক লেভেলটা কি। এই পিনের লজিক লেভেল যদি 5-এর কাছাকাছি হয় ভোল্টেজ লেভেল, তাহলে এটাকে সে একটা লজিক 1 ধরবে আমার মাইক্রোকন্ট্রোলার। আর যদি 0-র কাছাকাছি হয় তাহলে এটাকে লজিক 0 ধরবে। এখন এই পিনে আমি 0 দিব কীভাবে আর 1 দিব কীভাবে, সেটা কি আমি কি এখান থেকে একটা তার নিয়ে আমার যে বিসিসি সাপ্লাই 5 ভোল্ট সেটার সাথে কানেক্ট করে দিব, তারপর আবার সে তারটা খুলে 0 ভোল্টের সাথে কানেক্ট করে দিব? এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে, মানে নিয়ম কি হইতে পারে সেটা হচ্ছে যে, ধরো আমার এই পিনটা নর্মালি 0 রাখতে হবে। আমি যখন এখানে এখন একটা সুইচ প্রেস করব তখন এই পিনে হাই হয়ে যাবে। তো সেটা কীভাবে করতে পারি সেটা দেখাই। নর্মালি যদি এই পিনে 0 থাকতে হয় তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখবো। ধরো সেই রেজিস্ট্যান্সের মান তোমার ধরো 6.8 কিলো রেঞ্জে দিতে হবে কিন্তু, কারণ এখানে আবার 5 ভোল্ট আসবে। তারপর আমার একটা সুইচের এই মাথাটা আমি 5 ভোল্টের সাথে কানেক্ট করে রাখলাম। সুইচটা অ্যাকচুয়ালি এভাবে না দেখায় এইভাবে দেখায়, এই পুশ বাটন প্রেস করব, কানেক্ট হয়ে যাবে। তখন এখানে চিন্তা করে দেখো, যখন এইটা প্রেস করা হয়নি নর্মাল অবস্থায় কিন্তু এই পিনের ভোল্টেজ 0 হবে। এখানে এই 6.8 কিলো ওহম লাগা রাখছি আমি। নর্মাল অবস্থায় কিন্তু এই পিনের ভোল্টেজ হবে 0। কারণ হচ্ছে যে এখান দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, এখান দিয়ে এই ইনপুট দিয়ে সে কখনো কারেন্ট নেয় না আর কি, খুব কম। তো যেহেতু কোনো কারেন্ট নেই তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি কারেন্ট না থাকে, আর যদি থাকেও ধরো খুব সামান্য মাইক্রো এম্পিয়ার রেঞ্জে যদি কারেন্ট থাকেও, তাহলেও এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হবে 0-র কাছাকাছি। তো 0-র কাছাকাছি যদি হয় তখন এই যদি 0-র কাছাকাছি হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ তো 0 আমি জানি। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কী হবে? যদি এখানে 0 ভোল্ট, এটার অ্যাক্রসে যদি 0 ভোল্ট হয় তাহলে এখানেও হবে 0 ভোল্ট। তার মানে হচ্ছে ওপেন অবস্থায় এখানকার পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0। এখন তোমরা কনফিউজ করবা যে এইটা প্রেস করলে এখানকার ভোল্টেজ কী হবে। আমি যখন এখানে প্রেস করলাম তখন এই 5 ভোল্ট কিন্তু সরাসরি এই পিনের সাথে কানেক্টেড হয়ে গেল। ফলে এই পিনে এখন হচ্ছে 5 ভোল্ট যখন এটা প্রেস করা হলো, এই ঠিক আছে। তো কীভাবে 5 ভোল্ট হলো? এখানে 5 ভোল্ট হলো, তাহলে এইখানকার অ্যাক্রসে ভোল্টেজ কত? এখানকার অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু এখন 5 ভোল্ট, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 5 ভোল্ট হলে এখানকার কারেন্ট কত? এখানকার কারেন্ট হচ্ছে 5 ডিভাইডেড বাই এই 6.8 কিলো, এই যে মানটা হবে কারেন্ট, এই মানটাই হচ্ছে এখানকার কারেন্ট। তার মানে আমি যখন এই সুইচটাকে প্রেস করলাম তখন এই পয়েন্টের ভোল্টেজ 5, যখন ছেড়ে দিলাম তখন এই পয়েন্টের ভোল্টেজ 0, কারণ তখন এখানে কোনো কারেন্ট নাই। কারেন্ট না থাকা মানে হচ্ছে এখানকার ভোল্টেজ 0, ফলে এই শূন্যটাই এখানে আমরা পাবো। যখন আমরা এটা ওপেন করে দিব তখন আমরা আবার এখানে 0 ভোল্ট পাবো, ঠিক আছে। এইভাবে আমরা কোনো একটা পিনে নর্মালি 0 ভোল্ট প্রেস করলে এখানে 5 ভোল্ট হয়ে যাবে, এরকম করতে পারি। আর যদি কখনো এমন দরকার হয় যে নর্মালি এখানে 5 ভোল্ট থাকবে কিন্তু প্রেস করলে হতে হবে 0, তাহলে বুঝতে পারতেছো এই সার্কিটটাকে সামান্য একটু চেঞ্জ করে দিলেই সেটা সম্ভব। আমার মাইক্রোকন্ট্রোলারের এই পিনে
আমি এখানে 5 ভোল্টের সাথে কানেক্ট করে রাখবো 6.8 কিলো। এইখানে একটা পুশ বাটন দিয়ে এই পাশে গ্রাউন্ড করে রাখবো। এখন দেখো আমার মাইক্রোকন্ট্রোলারের ভিতরে কিন্তু কোনো কারেন্ট যাবে না, মাইক্রোকন্ট্রোলারের ইনপুটে কোনো কারেন্ট, আইডিয়ালি কোনো কারেন্ট যাবে না। মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হয়তো যেতে পারে, কিন্তু সেটা আমরা আইডিয়ালি চিন্তা করবো এবং ধরবো যে কোনো কারেন্ট যাচ্ছে না। এখানে তো ওপেন, তাহলে এদিক দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, 5 ভোল্ট থেকে এখানে কোনো কারেন্ট যাবে না। তার মানে কি, এখানে কোনো কারেন্ট নাই, মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত? 0 ভোল্ট। যদি 0 ভোল্ট হয় তাহলে এখানে যদি 5 হয় তাহলে এখানেও 5 হবে। তার মানে আমার মাইক্রোকন্ট্রোলারের এখন এই পিনে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। বুঝতে পারছো? যদিও 5টা এখানে কোনো কারেন্ট নাই, এই জন্যই এখানে 5 ভোল্ট। তার মানে মাইক্রোকন্ট্রোলার এখন এই পিনটাকে লজিক 1 ধরবে। যে আমি এখানে কানেক্ট করে দিলাম, এই সুইচটাকে প্রেস করে দিলাম, পুশ বাটনটাকে প্রেস করে দিলাম, সেই এই গ্রাউন্ডটা এই পিনের সাথে কানেক্টেড হয়ে গেল। তার মানে এখন 5, এই যে গ্রাউন্ড 0, এখানে 0 ভোল্ট এবং এই যে 5 ভোল্ট থেকে যে কারেন্টটা সেটা এদিক দিয়ে এখানে গ্রাউন্ডে যাবে, এদিকে কিন্তু কখনোই যাবে না। কারণ আমি বলছি মাইক্রোকন্ট্রোলার কখনো ইনপুটে কারেন্ট নেবে না, আইডিয়াল কেসে আমরা ধরবো যে কারেন্ট নেই। তো এই যে 5 ভোল্ট এবং এখানে যে 0, এই 0 এখানে অ্যাক্রসে যে 5 ভোল্টটা আসলো, এই 5/6.8K এই যে কারেন্টটা, এই কারেন্টটা এদিক দিয়ে এদিকে যাবে। ফলে যেটা হবে যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হবে 5 ভোল্ট এবং এই পিনে, এই মাইক্রোকন্ট্রোলার এই পিনে তখন হবে 0 ভোল্ট। তার মানে এতক্ষণ সুইচ প্রেস করার আগে এখানে ছিল 5 ভোল্ট, এখন হয়ে গেল 0 ভোল্ট। এইভাবে আমরা যে ইন্টারাপ্ট পিন, মাইক্রোকন্ট্রোলারের যে INT0 পিনেও আমরা ইচ্ছা করলে লো টু হাই ট্রানজিশন অথবা হাই টু লো ট্রানজিশন এভাবে সুইচ দিয়ে দিতে পারি। অথবা আমার যে ইনপুটগুলো, আমার মাইক্রোকন্ট্রোলারের যে ইনপুট, সেই ইনপুটও আমরা এভাবে নর্মালি 0 প্রেস করলে হাই বা নর্মালি হাই প্রেস করলে 0 এরকম করতে পারি। এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে ইনপুট দেওয়ার জন্য। এখন এখানে আরেকটা সমস্যা আছে, সেই সমস্যাটা আমি একটু বলি। সেটা হলো এই সমস্যাটা নর্মালি প্রথম অবস্থায় চিন্তা করা যায় না। সেটা হচ্ছে এই যে বাটন, আমি এখানে একটা বাটন রাখলাম, পুশ বাটন, এখন এখানে 5 ভোল্ট, তাই না? ঠিক আছে, তো এই যে সুইচটা আমি যখন প্রেস করব তখন আমি একটা সমস্যা তৈরি হবে, সেটাকে বলা হয় ডিবাউন্সিং প্রবলেম। ডিবাউন্সিং মানে আমি এখানে সুইচ প্রেস করা মাত্রই এখানে মানে কানেক্টেড হয়ে যাবে না, একটু কম্পন থাকতে পারে এখানে, অথবা কানেকশনটা প্রথমে দেওয়া মাত্রই হয়তো ঠিকমতো না হতে পারে, খুবই সামান্য, ধরো মিলি সেকেন্ড বা মাইক্রোসেকেন্ড রেঞ্জে এই পিনের ভোল্টেজটা এরকম, ধরো 5 আছে, আমি যদি গ্রাফটা প্লট করি, 5 আছে, আমার প্রেস করলে হবে এখানে 0, খুব অল্প সময়ের জন্য এখানে একটা স্পাইক চলে আসতে পারে সামান্য, এই ধরো এই 0 হয়ে আবার উঠে আবার 0 হয়ে গেল এরকম। আমি এখানে প্রেস করলে এখানে 0 হয়, ঠিক আছে, ওকে, কিন্তু সমস্যাটা হলো আমি যেই প্রেস করলাম তখন যদি আমি একটা গ্রাফটা দেখি এই পিনের ভোল্টেজ, দেখা যাবে যে এখানে একটা স্পাইকের মতো আসছে, মানে 0 কাছাকাছি গিয়ে আবার উঠে আবার 0 হয়ে গেছে, বা এরকম 2-3 বার হতে পারে, এরকম আরও 1-2 বার হতে পারে। এই যে এতগুলো স্পাইক, এই এতগুলো স্পাইককে মাইক্রোকন্ট্রোলার যদি এটা ইন্টারাপ্ট পিন হয় সেক্ষেত্রে এতগুলো ইন্টারাপ্ট হিসেবে ধরে নিতে পারে। তাহলে এটা একটা সমস্যা, আমাদের অনেক সার্কিট এটা সমস্যা তৈরি করে। এই জন্য আমরা যেটা করব যে এইখান থেকে একটা ক্যাপাসিটর গ্রাউন্ডে কানেক্ট করে দিব। এটা কেন করলাম দেখো, এখানে যে ক্যাপাসিটরটা নর্মালি যখন আমরা সুইচটাকে অফ করে দিব, উঠাই দিব, তখন এইখান দিয়ে চার্জ হয়ে ক্যাপাসিটরে পুরো চার্জ হয়ে যাবে, তখন এখানে 5 ভোল্ট চলে আসবে, এবং যখন সুইচটা অন করব তখন এই ক্যাপাসিটরটা আস্তে আস্তে এখানে ডিসচার্জ হয়ে তারপরে এখানকার ভোল্টেজ 0 ভোল্টেজ হবে। তো ডিবাউন্সিংটাকে প্রোটেক্ট করবে কিভাবে,
ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু অ্যাব্রাপ্টলি চেঞ্জ হতে পারে না। হঠাৎ করে তুমি ক্যাপাসিটরের ভোল্টেজকে মানে 0 থেকে 5 করে দিতে পারো না, আবার 5 থেকে 0 করে দিতে পারো না। যেটা হবে যে একটু টাইম লাগবে, যে চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইম লাগবে। তো আমরা মোটামুটি ধরো 0.1 মাইক্রোফ্যারাড 0.1 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর এখানে দিয়ে দিব। ফলে যেটা হবে যে এটা সিরামিক ক্যাপাসিটর দেবো, এসি ক্যাপাসিটর আর কি। তো ফলে যেটা হবে যে এখানে প্রেস করা মাত্র এখানে যে এই যে ডিবাউন্সিং সমস্যাটা হচ্ছিল এইটাকে অনেকটা সে রিডিউস করার চেষ্টা করবে। দেখা যাবে যে ওই স্পাইকগুলো অনেকটা সে ইয়ে করছে আর কি, রিডিউস করছে। মানে তার যেই যে অ্যাব্রাপ্ট চেঞ্জটা এটাকে সে হতে দিবে না। চেঞ্জটা যদি এরকম, চেঞ্জটাকে অনেকটা সে এরকম এখানে যে ইয়েটা স্পাইকটা সেটাকে সে আসতে দিবে না। ফলে আমার এই পিনের ভোল্টেজে এই পিনে কোনো অ্যাব্রাপ্ট স্পাইক আসতে পারবে না। এই জন্য আমরা যে কোনো পিনে ভোল্টেজটাকে যদি মোটামুটি স্টেবল রাখতে চাই, যেন কোনো নয়েজ বা কোনো আদার সোর্স থেকে কোনো স্পাইক না আসতে পারে, সেজন্য আমরা যে কোনো ধরনের ইনপুট, সেটা এডিসির ইনপুট হতে পারে, তোমার সুইচের ইনপুট হতে পারে, সেটা ইন্টারাপ্টের ইনপুট হতে পারে, এখানে যে কোনো পিনে মাইক্রোকন্ট্রোলারের একদম ওই পিনের কাছাকাছি, দূরে না কিন্তু কাছাকাছিতে আমরা একটা ক্যাপাসিটর দিয়ে দিব। দূরে কেন দিব না, কাছাকাছি কেন দিব সেটা একটু বলি। আমার এই মাইক্রোকন্ট্রোলারটা যেই ফ্রিকোয়েন্সিতে চলতেছে, ধরো আমার কোনো একটা, ধরো এডিসির কথাই বলি, যে আমার একটা অ্যানালগ ইনপুট ধরো আমার মাইক্রোকন্ট্রোলারে আসলো। এখন এই যেটা যার কাছ থেকে আসলো সেই ইনপুটটা ধরো অনেক দূরে আছে, তার কাছ থেকে অনেক তার হয়ে এখানে আসতে হলো। এটা হয়তো তারটা হয়তো ছোটো সামান্য, কিন্তু এই তার এখানে যে ফ্রিকোয়েন্সিতে অসিলেশন হয় সেই ফ্রিকোয়েন্সির নয়েজটা এই তারের মধ্যে ইনডিউসড হওয়ার জন্য যথেষ্ট, এই তারের লেন্থ। ফলে যেটা হবে, তুমি হয়তো এখানে ভোল্টেজটা একরকম পাবা, ঠিক এইখানে এসে দেখা যাবে যে এটার মধ্যে ভোল্টেজ অন্যরকম হয়ে যেতে পারে। ধরো এখানে তুমি একদম মোটামুটি অসিলোস্কোপে দেখলে যে পিওর ডিসি একটা ইনপুট, কিন্তু এইখানে দেখা যাবে যে সে ডিসির সাথে সামান্য একটু নয়েজ, ঠিক আছে? এই নয়েজটাই কখনো কখনো সমস্যা করে। তো তুমি যদি ক্যাপাসিটর, যেটা নয়েজ দূর করার জন্য যে ক্যাপাসিটর, সেটা যদি কাছাকাছি না দাও, যদি এইখানে দাও, তাহলে হয়তো এই জায়গার ভোল্টেজটা স্টেবল হবে, কিন্তু এই যে তার, এটার মধ্যে নয়েজ ইনডিউসড হয়ে এখানকার ভোল্টেজটা আবার নয়েসই হয়ে যেতে পারে। তো যেটা নিয়ম সেটা হচ্ছে যে আমার মাইক্রোকন্ট্রোলারের একদম পিনের কাছাকাছি ওই জায়গায় ওইখানেই ক্যাপাসিটরটা দিয়ে দেওয়া, যত সম্ভব কাছাকাছি দেওয়া, ফলে আমার নয়েজটা অনেকটা দূর হয়ে যাবে। ইভেন আমার মাইক্রোকন্ট্রোলারের যে পাওয়ার সাপ্লাই ওই যে 8 পিন 8 আর পিন 7, এই পিন দুটোতে যেই ইয়ে আসছে, সাপ্লাই আসছে 7 আর 8-এ, এখানে যে ভিসিসি আর এখানে যে গ্রাউন্ড, চেষ্টা করবো এইখানেও খুব কাছাকাছিতে একটা ক্যাপাসিটর দিয়ে দিতে। ফলে মাইক্রোকন্ট্রোলারের যে সাপ্লাইটা পেলো সেই সাপ্লাইয়ের মধ্যেও নয়েজ, মাইক্রোকন্ট্রোলার নিজে যে সাপ্লাইটা ড্র করলো সেই সাপ্লাইয়ের মধ্যেও কোনো নয়েজ আসলো না। কারণ হচ্ছে যে এই সাপ্লাইটাকে ইউজ করে মাইক্রোকন্ট্রোলারের ভিতরে অনেক কিছু চলতেছে। এদের কাছে যদি আমি সাপ্লাইটাকে পিওর ডিসি না দিই, ফলে ওদের অপারেশনেও সমস্যা হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করবো যে 7 আর 8 পিন, এটার কাছাকাছি আমরা এখানে একটা ইয়ে দিয়ে দিব, ক্যাপাসিটর দিয়ে দিব। এই কনভেনশনটা, এই নিয়মটা তোমরা সব জায়গায় মানবা। যত জায়গায় যত ধরনের অ্যানালগ ডিজাইন করবা, তত জায়গায় ইনপুটে যখন যাবে, ধরো কোনো ডিসি ইনপুট, সেই ক্ষেত্রে একটা ছোট্ট একটা ক্যাপাসিটর দিয়ে দিবা। ঠিক যেই পিনে ইনপুট সেই পিনে একটা ক্যাপাসিটর দিয়ে দিবা।